সবাই ঋতু এলেম অর্জন করতে হবে। শুধু আলেম একা করবে তা না, আলেম অর্জন করবে ব্যাপক, আর সাধারণ মানুষ অর্জন করবে প্রয়োজন। তার যতটুকু এলেম জানা প্রয়োজন সে ততটুকু এলেম অর্জন করবে। প্রিয় হাজিরিন, দুঃখের বিষয় হলো আজকে আমরা জনসাধারণ আমাদের প্রয়োজন মতো এলেম অর্জন করি না। ইসলামের 5টা বুনিয়াদ আছে। প্রথম ভিত্তি হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো প্রথম বুনিয়াদ। প্রিয় হাজিরিন, আপনার ইসলামের প্রথম যে বুনিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে পৃথিবীর প্রত্যেক মুমিন নরনারীর জ্ঞান থাকতে হবে। সেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? এটা তো সাধারণ না। কুরআনে আল্লাহ বলে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী আল্লাহ নিজে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা দিয়েছে, ইনসাফার ন্যায়ের আলেমরা দিয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই মন্ত্র কোনো সাধারণ মন্ত্র না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করবেন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহর যেই দাবি আছে, যেই জ্ঞান আছে তা আপনাকে জানতে হবে। পুরা কালিমাটার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ তাওহীদের স্বীকৃতি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো আমার রাসূলের রিসালাতের স্বীকৃতি। আপনার ভিতর যদি জ্ঞান থাকে, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষী দিলাম, যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতা দিয়েছেন, আল্লাহ সত্যান্বেষী আলেমরা দিয়েছেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী আমিও দিলাম। এটার মানে হলো এই তৌহিদকে আমার হৃদয়ে এমনভাবে বদ্ধমূল করব যে আমার আল্লাহ তৌহিদের পথ, দুনিয়া সব এই তৌহিদের উপরে কোনো কিছু স্থান দেয়া যাবে না। আপনার সামনে ভয় আসবে, আপনার সামনে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপরাধ হয় তাদের কাছে, তাহলে আপনার উপর হামলা, মামলা, জেল, জুলুম আসবে। কিন্তু আপনি অটল থাকবেন তৌহিদের উপর, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার জীবন, আমার প্রাণ। যদি মৃত্যুর আদালতে জীবন দিতে হয় জীবন দিব, লা ইলাহা ইল্লাল্লাহ দিব না। কিন্তু আপনি জানেন না, এই জন্য সকালে লা ইলাহা ইল্লাল্লাহ বিক্রি করেন, আবার বিকালেও বিক্রি করেন। নেতা এসে বলে, বেটা 500 টাকার নোট ঢুকাই দিয়ে গেলাম, আমারে দিস। তখন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নিচের পকেটে থাকুক, উপরের পকেটে তো 500 এসেছে, যান নেতা আমি আপনাকে দিয়ে দিলাম। কিন্তু একটা বার চিন্তা করলেন না যে এই লোকটা কি আপনার আমানতদার কিনা, এই লোকটা আসলে আপনার কিনা, আপনার দিনের কিনা। চিন্তা করলেন না। নোট একটা পাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পকেটে পাঠাই দিছেন। আবার বিকেলে একজন আসলো, বেটা 1000 দিলাম। এবার আপনার মুনাফিক হওয়ার পাল্লা, বাবা আপনি 1000 দিলেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পকেটে রাখলাম, আপনি 1000 দিয়েছেন, আপনিই পাবেন। এই সমস্যাটা আমাদের ভিতরে কেন? কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখস্থ জানি, কিন্তু এটার এলেম আমাদের কাছে নাই।
আল্লাহর এই কালিমা আপনার ভিতরে এমন ভাবে বদ্ধমূল হওয়া প্রয়োজন ছিল যে দুনিয়ার সকল তাগুতকেও যদি আপনার পায়ের সামনে দেওয়া হয়, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকবেন, এখানে কাউকে আপনি অংশীদার করবেন না। কাজেই হাজিরিন, ইসলামের এই প্রথম বুনিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার রাসূলের রিসালাতের স্বীকৃতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরা কালিমাটা ইসলামের বুনিয়াদ। দুনিয়ার সকল মুমিন মুসলমানের, হোক সে আলেম হোক সে বেআলেম, প্রত্যেকের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞান অর্জন করতে হবে। তারপরে ইসলামের দ্বিতীয় বুনিয়াদ হলো নামাজ। নামাজ পড়তে হলেও কিন্তু জ্ঞান লাগবে। আপনি জ্ঞান ছাড়া নামাজ পড়লে আপনি হাজার